খবর শুনছেন নিউজ 7 দিন ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোনার বাংলা সোনার থাকুক, আমরা চলে যাচ্ছি আর আসবো না, মন্তব্য দুর্গাপুরের ধর্ষিতার বাবার। বার্তা মুখ্যমন্ত্রী মমতাকেও। নন্দীগ্রামে পাল্টা ভবানীপুর, শুভেন্দু অধিকারীকে এবার সরাসরি চ্যালেঞ্জ কাঁথি পুরসভার চেয়ারম্যানের, জিতলে দল ছেড়ে দেব। ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না, 1000-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। সজোরে থাপ্পড়, তৃণমূল কর্মীর হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ। কলকাতার বিদ্যুৎস্পৃষ্ট কাণ্ড, নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্মাচরণ করলেন অভিষেক, বাকিরা শিখিলেন। উত্তরবঙ্গের জন্য তৃণমূলের সব মন্ত্রী দেবেন 1 লক্ষ টাকা, মমতা 5 লক্ষ। লন্ডভন্ড করে দেবেন বলেছিলেন, সেই সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর। বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের। কখন রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, বোসের 356 নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্যে খোলসা করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। শীত নয়, আবার আসছে বৃষ্টি, বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের। তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে, সুকান্ত। 5 দিন আগে কেনা বাসে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু 20 যাত্রীর। দুর্গাপুরে গণধর্ষণী হয়েছে, আড়াল করার তত্ত্ব দিতে অতি সক্রিয় মমতার পুলিশ, অভিযোগ শুভেন্দুর। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। আরও বললেন, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। সামনের সপ্তাহেই এসআইআর ঘোষণা, ম্যাপিংয়ের কাজ শেষ করতে নির্দেশ কমিশনের। 26-এ বদল করুক, বদলা হবে, মুখ্যমন্ত্রীকে 20,000 ভোটে হারাবো। 26-এর ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার, রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন শুভেন্দু। 25 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাতে গিয়েছিলেন বৃদ্ধা, ব্যাংক কর্মীর সন্দেহ হতেই খোলসা হল রহস্যের। চুরি যাওয়ার ভয় দেখিয়ে সোনার গয়না কাগজে মুড়ে দিলেন বড়বাবু, বাড়ি ফিরে মাথায় হাত বৃদ্ধার। রাতেই নির্যাতিতাকে সঙ্গে নিয়ে থানায় বিজেপি বিধায়ক, কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত। জুবিনের খুনিদের আমাদের হাতে ছেড়ে দাও, উত্তাল অসম, জেলের বাইরে চলল গুলি, বন্ধ ইন্টারনেট। এই রাজ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে চলেছে আরএসএস, মুখ্যমন্ত্রী দিলেন কড়া বার্তা। শ্রমিককে দেখতে হাসপাতালে শুভেন্দু, বেরিয়ে বললেন, চাঁদা নিয়ে ঝামেলা, বীরভূমে মাটিতে ফেলে পেটানো হলো সেনাকর্মী ও তাঁর স্ত্রীকে। আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি, কয়েক ঘন্টায় উদ্ধার করল পুলিশ, ধৃত 2 মহিলা। নিজের জেদ রেখে চিরাগের আসনেই প্রার্থী দিলেন নীতীশ, জেডিইউ এর প্রথম প্রার্থী তালিকায় কারা জায়গা পেল। পাহাড় রক্ষায় বসানো হবে ম্যানগ্রোভ, পরামর্শ মমতার, কি বলছেন পরিবেশবিদরা। হাওড়া স্টেশনের সাবওয়েতে তৈরি চক্র, ভর সন্ধ্যায় লুটছে যাত্রীদের। ভবানীপুর পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, উদ্বেগ মমতার গলায়। নিয়ন্ত্রণ রেখায় 100-র বেশি পাক সেনা নিহত, ধ্বংস 12টি যুদ্ধবিমান, বিস্ফোরক তথ্য প্রকাশ ডিজিএমওর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে বলেন, সোনার বাংলা সোনার থাকুক, আমরা চলে যাচ্ছি আর আসবো না। এই কথার মাধ্যমে তিনি রাজ্যের নিরাপত্তা ও ন্যায় বিচার ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মেয়ের উপর নির্মম অত্যাচার ও পরবর্তী ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে। সমাজের বিভিন্ন স্তর থেকে সহানুভূতি ও ক্ষোভ দুই দেখা যাচ্ছে। রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। নন্দীগ্রাম ও ভবানীপুরের পর এখন রাজনৈতিক হাওয়া বইছে কাঁথিতে। শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। তিনি ঘোষণা করেছেন, আমি জিতলে দল ছাড়ব। রাজনীতির ময়দানে এই চ্যালেঞ্জ ঘিরে তোলপাড়। শুভেন্দু শিবিরে প্রতিক্রিয়া মিলেছে যে তৃণমূল এখন ভিতর থেকে ভাঙছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই লড়াই ভবিষ্যতের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে। স্থানীয় স্তরে উত্তেজনা ছড়িয়েছে, প্রশাসনও সতর্ক।
শুভেন্দু অধিকারী টোটো রেজিস্ট্রেশন নিয়ে ফের সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন 1000 টাকার ফি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার বক্তব্য, ভোট পর্যন্ত টোটোর রেজিস্ট্রেশন করবেন না। এই মন্তব্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি উন্নয়নমূলক প্রকল্প, কিন্তু বিরোধীদের মতে এর পেছনে স্পষ্ট রাজনৈতিক স্বার্থ আছে। টোটো চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসন আপাতত নীরব। হুগলিতে এক তৃণমূল কর্মীর হাতে ট্রাফিক পুলিশের উপর আক্রমণের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে ওই পুলিশ কর্মীকে সজোরে থাপ্পড় মারা হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে পুলিশ অতিরিক্ত বাহিনী পাঠায়। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্তরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, নিহতদের পরিবারে একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি রাজ্য সরকার ক্ষতিপূরণও দেবে। ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ দফতরকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। মৃতদের পরিবার প্রশাসনের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছে।